আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার চিলি চিকেন। এই চিলি চিকেনটা খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যায়। এখন এই চিলি চিকেনটা আপনারা খেতে পারবেন রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে। আর নানের সাথে তো কোনো তুলনাই হয় না এই চিলি চিকেনের। এই চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির 2টার। এখন এটাকে আমি ম্যারিনেশন করে নিব। এই জন্য এখানে দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর হাফ চা চামচ দিয়ে নিব হলো আমি টমেটো সস। এখন সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিব। এই ম্যারিনেশনের কাজটা একটু সময় নিয়ে করব, তাহলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর এইদিকে আমি একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে নিব। রসুন কুচিটা একটু ভাজতে ভাজতে কালার চলে আসলে এর মধ্যে আমি এখন দিয়ে নিব পেঁয়াজ। ফালি করা পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেশন করা মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। মুরগির মাংসটা খুব সুন্দর মতো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন আমার নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এই ভাজার কাজটা আমি একটু চুলাটা হাই হিটেই করে রাখবো, যাতে করে মুরগির মাংসটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর স্মোকি একটা ফ্লেভার আসে। মুরগিটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ঝালের জন্য, এতে করে ঝালটা খুব ভালো আসবে। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে ভাজবো। এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে কিউব করে রাখা ক্যাপসিকামগুলো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে রান্না করে নিব। চিলি চিকেন রান্না করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এটি রান্না করতে কোনো ঝামেলাও হয় না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে, টক মিষ্টি একটা স্বাদ আসবে। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা খুব সুন্দর করে এখন নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিব একটা টমেটো কিউব করে কাটা। আর নামানোর আগে এখানে আমি এখন দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজার চিলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।